नमस्कार बंधुरा आमी कल्याण एनआर अगरबत्तीते सकलके धन्यवाद जानाई जे आमार भिडियोगुलो किन्तु देखार जोन्नो और आमार चैनेले सकलके स्वागतम जानाई जे आमार भिडियोगुलो देखछेन एबं एर थेके किछुटा हलो फीडबैक आपनारा पाচ্ছেন। तो যাই হোক সকলেই যেখানে থাকুন যে অবস্থাতে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর এই যে আগরবত্তি বিজনেস এটাকে কিন্তু আপনারা ভালো করে চালিয়ে নিয়ে যান বন্ধুরা। তো আর চালানোর ব্যাপারে এবং যে সমস্ত সাপোর্ট দরকার বা যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো তো আপনাদের সামনে আমি শেয়ার করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই ব্যবসাটি পরিচালনা করতে বন্ধুরা। তো এবারে আমি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি যে ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি বা তথ্য শেয়ার করব সেটি হচ্ছে মশলা আগরবত্তি, অর্থাৎ মশলা আগরবত্তি আপনারা কীভাবে করবেন। তো মশলা আগরবত্তি আপনারা দুই পদ্ধতিতে করতে পারবেন বর্তমানে, এখন থেকে করতে পারেন দুই রকম পদ্ধতিতে। কীরকম? একটা হাতের সাহায্যে করতে পারবেন হ্যান্ডরোলের মাধ্যমে, আর একটা করতে পারবেন মেশিনের সাহায্যে। মেশিনের সাহায্য করতে পারবেন এবং হ্যান্ডল হাতের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু পাকিয়ে যে পিয়ার মধ্যে পাকিয়ে সেটা কিন্তু করতে পারবেন দুই পদ্ধতিতে। কিন্তু এখানে যা যা র মেটেরিয়ালগুলো লাগবে সেটা কিন্তু সেম কোয়ালিটি এবং সেম টু সেম, যে আলাদা বলে কিছু এখানে থাকবে না, সেম লাগবে। আপনারা যে সমস্ত র মেটেরিয়ালগুলো এখানে ইউজ করতে চান বা করতে পারবেন সেটার বিষয়ে তথ্য আজকে শেয়ার করব। মশলা আগরবত্তি, অনেকে আমাকে ফোন করে বলেছেন দাদা মশলা আগরবত্তির উপরে আপনারা ভিডিও দেন, আমরা ঘরে বসে করতে চাই, করব। তো মশলা আগরবত্তি ভিডিও বলছি আজকে, তথ্য শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। আর একটা কথা বলে রাখি, যে সমস্ত কোম্পানি মশলা আগরবত্তি হ্যান্ডলের মাধ্যমে তৈরি করে আপনারা জেনে রাখুন ভালো করে, কোনো কোম্পানি কোনো দিনও আপনাকে আপনার যে কোম্পানির যে সিক্রেট যে তথ্য, সিক্রেট যে ফর্মুলা সেটা কিন্তু আপনাকে কোনো দিনও শেয়ার করবে না, কোনো পয়সার বিনিময়ে আপনাকে শেয়ার করবে না। কারণ তার কোম্পানি, তার হচ্ছে কাছে মূল্য অনেক, তার বাজারে একটা ব্র্যান্ড আছে, পরিচিত আছে, নাম আছে, কিন্তু কি ওখানে কোন মশলা এখানে ইউজ করা হয় সে বিষয়ের তথ্য আপনার যতই আপনার নিজের আত্মীয় হোক বা বন্ধু হোক বা বান্ধব হোক কোনো দিনও শেয়ার করবে না বা বলবেও না। বললেও মুখ রাখার জন্য উল্টো পাল্টা বলবে, সঠিক তথ্য কিন্তু কেউ আপনাকে দিবে না। তো আমি আপনাদের সামনে যতটুকু আমার জানা আছে বা যতটুকুর মাধ্যমে আমি করি সেই সিস্টেমটার মাধ্যমে যে প্রসেসিংয়ে আমি করা হয় আমার এখানে মশলা আগরবত্তি, সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে হাতের সাহায্যে কি দিয়ে কোন র ম্যাটেরিয়াল দিয়ে এখানে একদম মানে আপনাকে সরাসরি দেখাবো, সরাসরি দেখিয়ে দিব কীভাবে করা হয় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো তার আগে আমি এই ভিডিওটা দিচ্ছি এই কারণেই যে কি লাগে র ম্যাটেরিয়াল মশলা আগরবত্তি করতে, মেশিন মাধ্যমে বা হাতের মাধ্যমে হোক কি ম্যাটেরিয়াল লাগে সেটার মাধ্যমে ভিডিওতে আমি আজকে বিস্তারভাবে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি। আপনারা কিন্তু লিখে রাখুন বা নোট করে রাখতে পারেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব যারা করেননি তাদের জন্য বলছি আমি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই করে দিন। আর বেল আইকনে গিয়ে যে অল নোটিফিকেশান হিট করে রেখে দিন, কারণ পরবর্তীতে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলে, তো ধূপকাঠি ব্যবসা সম্পর্কে এছাড়াও অনেক আরও নতুন স্মল বিজনেস আইডিয়ার মাধ্যমে আমি আপনাদের সামনে শেয়ার করব, যাতে আপনারা ঘরে বসে কিছু না কিছু এই কাজের বা ফাঁকা টাইমে এই কাজটিকে আপনারা কিন্তু করে কিছু এর থেকে কিছু পয়সা উপার্জন করতে পারেন বন্ধুরা। তো মশলা আগরবত্তি মেকিং মেশিন, তো মেশিন মেড আপনারা হ্যান্ডমেডও করতে পারেন, মেশিনেও করতে পারেন। তো আমি বলেছি কি লাগে এখানে শুনে নিন, লিখে নিন। প্রথমে লাগবে আপনার চারকোল, এখানে লাগবে চারকোল মানে কালির কয়লার গুঁড়া, যেটা চারকোল নেবেন এখানে আপনারা ধরুন 500 গ্রাম নেবেন, আর হালমাড্ডি নেবেন এখানে 300 গ্রাম, হালমাড্ডি আপনারা নেবেন 150 গ্রাম, আর শিলারস নেবেন এখানে 150 গ্রাম। তো ইকুয়াল থাকবে, দুটোই সমান থাকবে। হালমাড্ডি আপনারা নেবেন 150 গ্রাম, শিলারস নেবেন এখানে 150 গ্রাম, 300 গ্রাম। চারকোল নেবেন এখানে হচ্ছে আপনারা 500 গ্রাম, আর জস পাউডার নেবেন হচ্ছে এখানে 120 গ্রাম নেবেন, আর পারফিউম এখানে আপনারা কিন্তু 50 গ্রাম অ্যাড করতে পারবেন। 50 গ্রাম নিলে আপনারা ভালো হবে, সেন্ট খুবই ভালো হবে। আর তার সঙ্গে লাগবে আপনার ইয়ারা পাউডার, আপনারা এখানে 15 গ্রাম নেবেন। তো এইখানে আর একটা জিনিস আপনাদেরকে লাগবে, সেটা হচ্ছে যে গুড়, আখের যে গুড় হয়, অর্থাৎ যেটাকে বলা হয় আপনার ভেলি গুঁড়ো আপনারা নিতে পারেন, বা আখের যেটা খাওয়ার গুড় সেটাও আপনারা নিতে পারেন। ভেলি গুড় মানে কালো টাইপের যে ঝোল টাইপের যে গুড় সেটাও আপনারা নিয়ে করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু আখের যে দানা টাইপের যে গুড় অর্থাৎ ঝোল টাইপের সেটা কিন্তু আপনারা নিয়ে করতে পারেন। সাদা কালার ঠিকই থাকবে, কালো না, কালোটা নিয়েও করতে পারবেন, এটা নিয়েও করতে পারবেন। এটার সঙ্গে লাগবে আপনার জল। তো আপনারা গুড় যদি আপনারা এখানে 250 গ্রাম নেন, জল এখানে মোটামুটি 150 গ্রাম দিয়ে দিবেন।
তো এই দুটোকে নিয়ে আপনাকে কিন্তু ওভেনে হোক বা আখাতে হোক এইখানে কিন্তু যে গরম করে নিতে হবে। এই জলের সঙ্গে যে গুড়টা মিলানেন সেই দুটোকে কিন্তু একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে এটাকে গরম করে নিতে হবে। গরম করার পরে কিন্তু ঠান্ডা করতে হবে, এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা অবস্থায় ছেড়ে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমার এখানে যে ডাস্ট পাউডারগুলো নেওয়া হয়, যেমন উড ডাস্ট, সেন্ট এবং হচ্ছে যে জস পাউডার, হালমার্ডি, সিরা, যে সমস্ত পাউডার এখানে নিয়ে মিক্সিং করা হলো, সেই মিক্সিংয়ের মধ্যে কিন্তু এই যে গুড় যে মিশ্রিত ঠান্ডা যে রস সেটা কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে এটাকে ঢেলে নিতে হবে। ঠিক আছে, এখানে গুড় 250 গ্রাম নেবেন আর হচ্ছে এইখানে 150 গ্রাম হচ্ছে জল নিলেই হবে। তো দিয়ে মোটামুটি একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে, তখন এটাকে উনুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এই যে মিক্সিং যে ফর্মুলা যে পাউডারগুলো বলা হলো সেই পাউডারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো যাই হোক, এরপরে আপনারা কি করবেন, যে উড ডাস্ট অর্থাৎ T1 ফাইন যেটা উড ডাস্ট আছে, সেন্ট তো করতে হবে, সেন্ট আলাদাভাবে আপনাকে করতে হবে, এর সঙ্গে তো দিলেন আলাদাভাবে করতে হবে। এই যে যেটা হচ্ছে আপনাকে মশলা আগরবত্তি বলছি, এই মশলা আগরবত্তি কিন্তু চিপকানো হয়, অর্থাৎ এর মধ্যে রস থাকে অনেক। তো আপনি যদি করার পরে কোথাও রেখে দিন, হাতে কিন্তু এরকম আঠা আঠা করে লাগবে। তো এই কাঠিগুলোকে কোনো তো এইভাবে তো প্যাকিং আপনারা করতে পারবেন না, একটা গায়ে একটা লেগে যাবে আঠার সঙ্গে, একদম কাঠি একদম যাতাকাণ্ড হয়ে যাবে। তার জন্য আপনাকে কী করতে হবে, উড ডাস্ট, এখানে ন্যাচারাল যে উড ডাস্ট সেটা চেকে নিন, বা T1 যদি থাকে T1টাই নিয়ে নিন। T1-এর সঙ্গে এখানে যদি কালার কোনো কিছু অ্যাড করে দেখা গেলো আপনার মশলা আগরবত্তিকে হলুদ কালার করবেন বা লাল কালার করবেন বা সবুজ কালার করতে চান, সেই কালার এখানে দেখা গেলো আপনার মোটামুটি এখানে যে 250 বা 500 গ্রাম এখানে আপনারা T1 বা ন্যাচারাল যে উড ডাস্ট সেটাকে নেওয়া হলো, তার মধ্যে কিন্তু এখানে 10 গ্রাম বা 15 গ্রাম কালার দিয়ে এই যে গুঁড়াটাকে কী করবেন, একটা পাত্রের বা গামলার মধ্যে রেখে এরকম করে মিক্সিং করবেন, এইভাবে তুলবেন, এইভাবে মিক্সিং করবেন, কালার অবস্থায় আসতে হবে। এটা কিছুক্ষণ করার পরে 15 মিনিট 20 মিনিট করার পরে একদম কালার হয়ে যাবে, যে কালারটাতেই করেন। হলুদ দিয়ে করলে হলুদ কালার সেই কাঠের গুঁড়োটা হয়ে যাচ্ছে T1টা বা কাঠের গুঁড়ো, বা লাল দিয়ে করলে লাল কালার হয়েছে। এইবারে কী করতে হবে, কাঠি যখন প্রেস করে হাতের মাধ্যমে তৈরি করা হয়ে গেল, একদম ছড়িয়ে রাখবেন, তখন কিন্তু আপনাকে এই যে কালারিং যে গুঁড়োটা উড ডাস্টে সেটা কিন্তু গায়ের মধ্যে ছিটিয়ে আপনাকে দিতে হবে ড্রাই করার জন্য। কারণ এটাকে কিন্তু রোদে শুকানো যাবে না, রোদে শুকালে এর ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে, কটকটা হয়ে যাবে। আর এটা মশলা আপনার এটা হচ্ছে ভিতরে হচ্ছে জল ভাব অর্থাৎ কাঁচা ভাব থাকবে, টিপলে আপনার ভিতর থেকে এই যে চিমটি দিলে ভিতর থেকে রস টাইপের বেরোবে, জল রস টাইপের বেরোবে। তো এই অবস্থায় করে রাখতে হবে, যার জন্য কিন্তু রোদে শুকানো যাবে না মশলা আগরবত্তি। তো এটাকে কিন্তু ঘরের মধ্যেই আপনাকে মেঝেতে রাখতে হবে, বা যদি আপনারা জালি করে নেন জালির মধ্যে, বা এখানে যে কাঠের হোক বা লোহার যে ফ্রেম আছে সেটা ফ্রেম দিয়ে করতে হবে, ফ্রেমের মধ্যে রেখে দিন। 9 ইঞ্চি 10 ইঞ্চি মাপের ফ্রেম করবেন, 8 ইঞ্চি আপনাকে 5.5-6 ইঞ্চি ফ্রেম করতে হবে আর কি। আর হচ্ছে আপনার 12 ইঞ্চির জন্য মোটামুটি 9 ইঞ্চি 9.5 ইঞ্চি করলেই হয় আর কি। তো যাই হোক, 12 ইঞ্চির কথা বলছি না আমি, এখানে 8 ইঞ্চির কথাই বলছি। এখানে 8 ইঞ্চি কাঠির জন্য এখানে মোটামুটি এই করবেন। আর একটা কথা বলছি, এটা যদি আপনারা মেশিনের মাধ্যমে করতে চান এই প্রসেসিংই থাকবে, শুধুমাত্র বাম্বু স্টিক হবে। এখানে বাম্বু স্টিক যেটা ভিয়েতনাম বা চায়না থেকে আসে সেই কাঠের মাধ্যমে হবে, এবং ডাই হবে 3.3 বা 3.4 mm এর মাধ্যমে। ডাইটা যে আপনারা সেটিং করবেন সেটা 3.3 mm হতে পারে, অথবা 3.4 mm হতে পারে। এই দুটোর মধ্যে একটাতে আপনারা ডাইয়ের মাধ্যমে মেশিন থেকে করবেন। যদি হাতের মাধ্যমে করেন তাহলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধুমাত্র একটা চেঞ্জ হবে, আপনার যে মশলা আগরবত্তি করতে গেলে আপনার কাঠি যেহেতু মোটা লাগে এখানে হাতের মাধ্যমে করতে গেলে, তাহলে কিন্তু আপনাকে মোটা কাঠি নিতে হবে, অর্থাৎ লোকাল যে বাঁশ কাঠি আছে সেটা মশলা আগরবত্তির জন্য আছে। আর যদি আপনারা এখানে বাম্বু স্টিক যেটা ভিয়েতনাম বা চায়না থেকে আসে সেটা যদি নেন, তাহলে কিন্তু মশলা আপনারা লাগাতে পারবেন না গায়ে, কারণ ওই কাঠিতে যখন মশলা লাগাতে যাবেন মশলা লাগবে না, কারণ একেবারে স্লিম একদম মসৃণ আর পাতলা, যেহেতু সূক্ষ্ম কাঠি, তো অত পাতলা কাঠির মধ্যে কিন্তু মশলা আগরবত্তি হাতে করা যায় না বন্ধুরা। যার জন্য আপনারা কিন্তু যে হাতে করা যায় না, তার জন্য কিন্তু যে এই কাঠিগুলো তৈরি করতে গেলে আমাকে লোকাল কাঠি নিতে হবে, লোকাল বাঁশ কাঠি নিতে হবে হাতের মাধ্যমে যদি আপনারা করেন। আর যদি মেশিনের মাধ্যমে করেন তাহলে তো কোনো অসুবিধা নাই। মেশিনের মাধ্যমে করতে গেলে আপনাকে যে হচ্ছে ওই পাতলা যে বাম্বু স্টিক অর্থাৎ চাইনিজ বা ভিয়েতনাম থেকে আছে সেই কাঠি দিয়ে আপনাকে করতে হবে। কিন্তু এইখানে ফর্মুলা কিন্তু একই থাকবে, শুধুমাত্র দেখতে পাবেন যে ভিজা ভাব যেটা বেশি সেটা কিন্তু না থাকে। মেশিনে যদি আপনারা তৈরি করতে যান, কাঠির যে মিক্সিং যে ফর্মুলা হলো সেটা কিন্তু ভিজা বেশি যেন জলীয় ভাব যেন না থাকে, শুকনা ড্রাই থাকে। তো ড্রাই থাকলে কিন্তু কাঠির মধ্যে মশলা লেগে মেশিন থেকে বের হয়ে চলে আসবে। আর যদি বেশি ভাব থাকে, জলীয় ভাব বা জল ভাব, তাহলে কিন্তু বেরোবে না।
তার জন্য আপনাকে দুইভাবেই বলে দিলাম। আপনারা এটা কিন্তু লোকাল বাস্কাটের মাধ্যমে হাতেও তৈরি করতে পারবেন, আবার কিন্তু বাম্বু স্টিক যেটা বাইরে থেকে আসে সেটার মাধ্যমে কিন্তু মেশিন থেকে বের করতে পারবেন। কিন্তু ফর্মুলা একই থাকবে, ফর্মুলা শুধু জলের যে পরিমাণটা সেটা কম বেশি হবে। এটার মেশিনে বানালে আপনার ড্রাই ভাবটা বেশি রাখতে হবে, শুকনো ভাবটা বেশি রাখতে হবে, আর হাতে তৈরি করলে আপনাকে কিন্তু জলীয় ভাবটা একটু বেশি রাখতে হবে। এই কারণ হাতে করলে মোটা কাঠি হচ্ছে, আর মিস্ত্রি করলে আপনার বাম্বু স্টিক ভিয়েতনাম চাইনিজ কাঠি হবে, এটাই, আর কোনো কিছু না। একটা মেশিনে তো আপনার বাম্বু স্টিক লোকাল তো বের হবে না, তাই মোটা কাঠি, আর যার জন্য কিন্তু আপনাকে চাইনিজ দিয়েই করতে হবে। এই হচ্ছে পার্থক্য, অন্য কিছু না। বাকি সব জিনিসপত্র সব একই থাকবে, একইভাবেই করতে পারেন। আর এর মধ্যে তো আর কিছু দেওয়ার বিশেষ কিছু নাই, যা যা বলার সব কিছু বলে দেওয়া ফর্মুলা। যদি আপনারা পারেন দেখে আপনারা খাতায় নোট করে রেখে দিন, পরবর্তীতে যখন ট্রাই করবেন এই ফর্মুলা অনুযায়ী আপনারা ট্রাই করে দেখে নেবেন, অবশ্যই সাকসেসফুল হবেন বন্ধুরা। আর ভিডিওগুলো নতুন নতুন পাওয়ার অপেক্ষা থাকুন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উদ্দেশ্যে যেগুলো দেবো, তো তার জন্য আপনাদেরকে একটা কথাই বলছি, চ্যানেলটিকে অবশ্যই আপনারা এক্ষুনি যারা এখনও পর্যন্ত করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তীতে আমি এই ধূপকাঠি ব্যবসার উপরে হোক, আরও নতুন নতুন স্মল বিজনেস আইডিয়ার উপরে হোক, আমি যে আইডিয়াগুলো আপনাদের দিতে থাকবো, আপনারা দেখে কিন্তু আপনাদের যে বিজনেস আছে সেটার পারপাসে কিন্তু আপনারা লাগিয়ে কিছুটা হলেও পয়সা কিন্তু এখান থেকে উপার্জন করতে পারবেন বন্ধুরা। আজকের জন্য এতটুকু ভিডিওটি ছিল, আর এখানে সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধূপকাঠি ব্যবসাকে সকলে ভালো করে এগিয়ে নিয়ে যান এবং এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকুন। শুধুমাত্র আমি একটা কথা লাস্টে বলবো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, যে 9614300997 9614300997। আপনাদের যদি কোনো মালের অর্ডার থাকে, আপনাদের লোকাল মার্কেটের কথা বলছিলাম, লোকাল মার্কেট থেকে অবশ্যই আপনারা নেবেন। যদি আমার কাছে সহৃদয় ব্যক্তি, সহৃদয় বন্ধু যদি আমার কাছে নিতে চান, অবশ্যই পাবেন। হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন, ফোন করার টাইম রাত্রি 7:30 8টার মধ্যে করবেন, আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এছাড়াও যে সমস্ত জায়গায় যেখানেই থাকুন আপনারা ভালো থাকুন, এই ব্যবসাকে অবশ্যই এগিয়ে নিয়ে যান। আর বিভিন্ন দেশের থেকে যে ভিডিওগুলো সকলে বন্ধুরা দেখছেন, অসংখ্য আরেকবার সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই এই কারণে যে ভিডিওগুলো আপনারা দেখছেন এবং এর থেকে কিছুটা হলো ফিডব্যাক পাচ্ছেন বন্ধুরা, এবং আমার সাথে কন্ট্যাক্ট করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, অবশ্যই আমি সেই উত্তরগুলো দিয়ে থাকি বন্ধুরা। চলুন, গুড ডে বন্ধুরা।